যে ডিবি মনে করেন আইসা মনে করেন তারা যখন উঠে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এসে তারা ফোন দেয় এসে পরিচিত নাম্বারে ফোন দিয়ে বলতেছে 3 লক্ষ টাকা আর যদি সারে তাহলে 3 লক্ষ টাকা লাগবে 3 লক্ষ টাকা দাবি করে আর যদি 3 লক্ষ টাকা না দিয়ে তাহলে পরস্পর দিয়ে দিব পরস্পর দিয়ে দিব। আর এই দিকটা মনে করেন আমরা তো মনে করেন পরস্পর দিয়ে দিব 3 লক্ষ টাকার জন্য। তা আমরা মনে করেন আমি নিজে মনে করেন অনেকের কাছে মনে করেন টাকার জন্য ইদি বুদ্ধি গেছি, ঠিক আছে, কারো কাছে টাকা পায় না। আর তারা মনে করেন মিনিটের পরে মিনিট ফোন দিয়ে আছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাওয়ার মানে টাকা নিয়ে যাওয়ার জন্য। পরে মনে করেন কী করবো, পরে বাধ্যতামূলক মনে করেন অনেকের কাছে মনে করেন হাতে পাওয়া ধইরা, ঠিক আছে, এই টাকাগুলো ম্যানেজ করে পরে মনে করেন লাস্ট পর্যায়ে তারা মনে করেন 2 লক্ষ টাকার বিনিময়ে মনে করেন তারা সারে ডিবি পরিচয় দিয়া তারপরে উঠাই নিচ্ছে আর কি এসেরা পরে টাকা দাবি করছে। টাকা দাবি করার পরে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়া ছুটাইছে। এটা শুনছি আমরা তো জানি ভালো লোক, সে দোকানদারি করতেছে, মুদির দোকানদারি, সে তো কোনো বাজারে কোনো লোক না, সে ভালো লোক। আমরা এলাকার মানুষ মানে এটা সুস্থ তদন্ত কইরা যদি সে দোষী হয় তাহলে দোষী হবে, আর যদি দোষী না হয় তাহলে তদন্ত করে বিচারের আমরা দাবি করি। সুষ্ঠু বিচার চাই। ডিবি পুলিশ এসআই দিলওয়ার করিল ইসমাইলের আমি বিচার চাই, ঠিক আছে, ওরা আমাকে নির্যাতন করছে, বুঝছেন, আমি ওরা সুষ্ঠু বিচার চাই।